এখানে বসে আছিস কেন? হ্যাঁ, পর্দাটা ছাড়, ছেড়ে দে। সবাইকে গুড মর্নিং বলে দে। গুড মর্নিং, গুড নুন, গুড নুন। গুড আফটারনুন। হ্যাঁ, ঠিক কথা। আমি ভুলে গেছি, দেখছি যে না সত্যি 1টা বেজে পার হয়ে গেছে। তাহলে এখন কি হবে? গুড আফটারনুন। গুড। তো ফ্রেন্ডস, শুভ দুপুরবেলা। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে দুপুর থেকেই তোমাদের সঙ্গে এই ব্লগটা শেয়ার করলাম। এইভাবে দেখো যিশু এখানটায় খেলছে, আর এখানটায় এসেছে বলে ও না বাঁধা ধরার মধ্যে হয়ে গেছে, ঘরের মধ্যে বন্দি। বাড়িতে তো খেলে, এদিক ওদিক দৌড়ে দৌড়ে বিকালবেলা খেলতে চলে যায়, আর এখানটায় এসে বন্দি হয়ে গেছে। তো ওর একদমই ভালো লাগছে না, ওই জন্যই এইভাবেই কি করবে, বসে বসে খেলছে। তো দেখো তার মধ্যেই দুপুরবেলা বাইরের ওয়েদারটা দেখো কিভাবে রৌদ্র পড়েছে, প্রচণ্ড রৌদ্র পড়েছে। আর রৌদ্রের সাথে সেই গরম, আর বাতাস বইছে, তো বাতাসের সাথে আরও গরম বাতাসটা, মানে খুবই গরম লাগছে। আর এখানটায় দেখো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। বিকেলবেলা একটু শুয়েছিলাম, কিন্তু যিশু বলছে চলো ছাদে চলো, কারণ এখনই আসবে বন্দে ভারত ট্রেন। এই দিদিদের বাড়ির পেছন সাইড দিয়ে বন্দে ভারত ট্রেন, মানে ট্রেন লাইন আছে, অনেক ট্রেন লাইন আছে। তো বন্দে ভারত ট্রেন যাওয়ার একটা টাইম থাকে, তো একবার সকালে আর একবার বিকালে বন্দে ভারত ট্রেন যায়। তো ট্রেনটা যাবে, সেই জন্য যিশু এখন দেখতে যাবে। কিছু নাই, চল, বাজার টাজার নাই, চল। কি আসবে? বন্দে ভারত ট্রেন। এদিকে তাকিয়ে বল, কি আসবে? বন্দে ভারত ট্রেন। বন্দে ভারত ট্রেন আসবে। কখন? এখনো। আজকে সূর্যটাকে দেখ, কি সুন্দর লাগছে দেখতে। আসবে কি না? আসবে আসবে। কি হলো? বন্দে ভারতটা আসছে মনে হয়। শুধু বন্দে ভারত দেখবো, বন্দে ভারত দেখবো। হ্যাঁ, ঠিক একদম ঠিক সময় চলে আসবে, একদম যেটা টাইম তখনই আসবে। ওই যে চলে আসছে, দেখ ওই যে। হ্যাঁ, এদিক দিয়ে যায় শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে আসে কলকাতা। এই দা চলে এসছে, এই যে চলে আসছে বন্দে ভারত। এই যে জাপানি ট্রেনের মতো দেখতে, একদম সামনে মুখটা। দূরবীন থেকে তো ভালো করে দেখাও তো যায় না গো। গেটগুলো সবটি বন্ধ। পেছনের মুখটাও জাপানি ট্রেনের মতো। ও যাওয়ার সময় এদিকে যাবে, যখন এইখানে যাবে তখন রেস্ট করছে। দেখলি তো, মন বললা? এই ফুলটা ভালো ধরেছে দেখো। ভারত মতো নেই। হ্যাঁ, আমিও ভেবেছি কি ব্যাপার হঠাৎ বন্দে ভারত ট্রেনটা। এটা অন্য ট্রেন চলে আসে, দেখ। এটা ট্রেন এক্সপ্রেস আছে, এটা যাচ্ছে শিলিগুড়ির ওদিকে যাচ্ছে। আওয়াজ করিস না। আশ্রমটা তুলো, আশ্রমটার ফুলগুলা কি সুন্দর হয়েছে। আশ্রমটা তুলো। কাননবালা ফ্ল্যাট, নতুন ফ্ল্যাটটা কত লাগবে না? নতুন ফ্ল্যাটটা কানন আর নতুন ফ্ল্যাটটা কাননবালা ফ্ল্যাট, আর তার পাশে 6 তলা করেছে, 6 তলা। দুটাই? হ্যাঁ,
নতুনটা পুরাতন হয়ে যায় কেমন করে? হয়ে গেছে। ও বেশি দিন হয়নি এটা। এটা দিয়ে তুই দেখতে এসেছিলি? এটা থেকে এই দূরবীনের থেকে খালি চোখে দেখাই ভালো হচ্ছিল। খালি চোখেই দেখলাম ভালো করে। কত কাজ দিয়ে যাচ্ছে, এমনিতে তো ভালো করে দেখা যাচ্ছে, দূরবীন লাগবেই না। বদমাসি বুদ্ধিতে ভরপুর। আজাতে মানা করছি যে পড়ছে, তোমায় ফের বাঁচিয়ে দিয়ে হাসছে, আমি দেখছি। মিথ্যা কথা। সুন্দর ফুলগুলো, কতটি ফুল পাড়ার পরেও কতটি ফুল আছে গাছে। এই মানে এই গাছটাতে অনেকটি ফুল হয়। চলে গেছে। দেখে শুনে নামবি, ভূত চিংড়ির মতো। টাটা। সৎসঙ্গ আশ্রমে হচ্ছে না, সৎসঙ্গ আশ্রমে হচ্ছে। তো আজ ফ্রেন্ড এইভাবেই দুপুর গড়িয়ে বিকেল হলো। বিকেলবেলা যিশুরা ঘুরতে গেল, যিশুরা ঘুরতে যাওয়ার পরে সন্ধে নামলো, দিদি সন্ধে দিয়ে আসলো। তারপরে আমরা টিফিন করলাম চা আর মুড়ি, এই যে। আর চা মুড়ি খেতে খেতে আজ আমি ব্লগটা এই পর্যন্ত রাখলাম। তোমরা সবাই ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করো, কেমন?